ওকে। আমি একটু স্ক্রিনটা শেয়ার করি। আপনাদের মনে হয় কোর্স মডিউলটা এটা, তাই না? এটা না কোর্স হ্যাঁ, মডিউল? ওকে। আপনারা গত ক্লাসগুলো নিয়ে এগুলান কমপ্লিট করছেন, তাই তো? এইখান আহ, এইটুকু কমপ্লিট করছেন। ল্যান্ডিং পেজ বা লঞ্চ অপটিমাইজ, এইটুকু পর্যন্ত কমপ্লিট করছেন। এখন আছে হচ্ছে ফেসবুকের ক্লাস। ফেসবুক অ্যাড ফান্ডামেন্টাল, বিজনেস ম্যানেজার সেটআপ। ঠিক আছে। আমরা ফেসবুকে অ্যাড রান করতে হলে ফেসবুকের কিছু নিয়ম নীতি আছে যেগুলো মেনটেন করে আমরা অ্যাড রান করতে হবে আমাদের। তাছাড়া আপনারা অ্যাড রান করতে পারবেন না। সো আমরা কোনো একটা কাজ শেখার আগে প্রথমে আসলে ওই কাজটা সম্পর্কে একটু বিস্তারিত জানি, তারপরে এই কাজের দিকে আগাই। এখন আপনাকে ধরেন আহ, কাজ কিভাবে করতে হয় বা কাজের পলিসি যদি না জানেন, সেই ক্ষেত্রে কেউ যদি আপনাকে কাজ দেয়, কাজ করতে গিয়ে বড় ধরনের কোনো একটা সমস্যা হইলে তখন আপনি বুঝতে পারবেন যে আসলে এটা আমার আগে যদি জানা থাকতো তাইলে আমি এটা করতাম না। তো ওই ব্যাপারগুলো না আগে আমরা জেনে নেই যে ফেসবুকে স্যার। সরি স্যার, ডিস্টার্বের জন্য। স্যার, আপনার ভয়েসটা আর একটু লাউড হলে ভালো হতো, এমনিতে একটু লো শোনা যাচ্ছে, বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আমি তো গত ক্লাসও নিলাম, ঠিকঠাক ছিল, আবার কি হলো? আচ্ছা স্যার আচ্ছা, আপনি একটু রেকর্ডিং করেও যদি শুনেন তাহলে বুঝতে পারবেন। মানে সাউন্ডটা জোরে আসতেছে না, লো শোনাচ্ছে। আচ্ছা, একটু wait। আচ্ছা, রেকর্ডিং এর ভলিউম বাড়ায় দিছি। এরকম সমস্যা তো হওয়ার কথা না। ওকে, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন কেন করা হয় বা আসলে ফেসবুক মার্কেটিংটা কি এই ব্যাপারে আমরা একটু জানি। ফেসবুক অ্যাড ক্যাম্পেইন দেখেন, অনেক সময় কোনো আমরা অনেক সময় ফেসবুক কোনো একটা পেজ থেকে অ্যাড দেখি, যে কোনো একটা পেজ থেকে অ্যাড চালাইছে, যেই অ্যাড দেখে হইতে পারে তার নিচে লেখা থাকতে পারে মেসেজ নাও, মেসেজ বাটন থাকতে পারে, অথবা থাকতে পারে হচ্ছে অর্ডার নাও বাটন। সো যদি আমরা কোনো ওয়েবসাইট থেকে পারচেস করি সেক্ষেত্রে অর্ডার নাও বাটনে ক্লিক করি, ক্লিক করার পরে ওয়েবসাইটের মধ্যে যায়, সেখান থেকে আমরা কোনো একটা প্রোডাক্ট পারচেস করি। আশা করি মনে হয় সবাই কম বেশি অনলাইন থেকে কোনো না কোনো সময় কোনো না কোনো প্রোডাক্ট অর্ডার করছেন। সো এখানে জি স্যার। হ্যাঁ, জি এটাই স্যার। মূলত এটাই মূলত অ্যাড ক্যাম্পেইন। এখন ধরেন অ্যাড ক্যাম্পেইন শেখা থাকলে আপনাদের কিছু কিছু বেনিফিট পাবেন। তার মধ্যে একটা, আপনারা চাইলে নিজে কোনো বিজনেস চাচ্ছেন যে আমি কোনো একটা বিজনেস করব, সেক্ষেত্রে আমরা নিজের অ্যাড ক্যাম্পেইন নিজে চালাবো, এটা একটা অপশন। আবার চাচ্ছেন যে আমি অন্য কোনো বিজনেসে অ্যাড রান করব, তো সেই ক্ষেত্রেও আপনারা করতে পারবেন। কারণ এখানে নতুন নতুন মানে বিজনেস ওনার তৈরি হচ্ছে, অনলাইন ভিত্তিক বিজনেস আস্তে আস্তে তুলনামূলক বাড়তেছে। সো আগে যেমন হচ্ছে আপনার ফেসবুক ছিল, তো ফেসবুক তো পরবর্তীতে তো এখানে এই ভার্সনটা চেঞ্জ হয়ে এটা মেটাতে চলে আসে। মেটাতে চলে আসার পরে এটা আসলে বিজনেস ম্যানেজার নিয়ে কাজ করা হয়, মানে এটা বিজনেস ভার্সনে চলে আসে। তো যার জন্য আহ, এখন যে ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন আগের থেকে তুলনামূলক অনেকটাই বাড়ছে। কারণ নর্মালি একটা পোস্ট যখন আপনি করেন আপনার ফেসবুক পেজে, সেই ক্ষেত্রে কিন্তু আহ, সেই ক্ষেত্রে আপনার
খুব বেশি যে রিচ ইমপ্রেশন বা অনেক মানুষের কাছে পৌঁছানো, সেটা হয়তো বা অনেক সময় সম্ভব হয় না। আপনার পেজে ফলোয়ার, তারপরে যদি হচ্ছে আহ, কম থাকে আর কি, ফলোয়ার যদি কম থাকে। বাট অনেক ক্ষেত্রে কিছু ভাইরাল পেজ আছে যেগুলানে কোনো একটা ভিডিও ছাড়লেই দেখা যাচ্ছে কয়েক লাখ ভিউ বা শেয়ার বা কমেন্টস চলে আসে। তো বিশেষ করে যারা ব্লগিং করে সেক্ষেত্রে তাদের তাদের হচ্ছে পেজগুলো এরকম সিস্টেমে চলে। আর আপনার যে এই যে অনেক মানুষের কাছে আপনার পেজ পৌঁছানো, তারপরে হচ্ছে পেজে লাইক কমেন্টস শেয়ার, বা অনেকের কাছে যে ভাইরালের যে ব্যাপারটা থাকে, আসলে ফেসবুক মূলত দুইটা অ্যালগোরিদমে চলে। একটা হচ্ছে রিকমেন্ডেশন অ্যালগোরিদম, আর একটা হচ্ছে মেশিন লার্নিং সিস্টেম অ্যালগোরিদম। এখন রিকমেন্ডেশন অ্যালগোরিদম হচ্ছে আপনার অনেক সময় দেখেন যে কিছু কিছু রিলস আছে বা কিছু কিছু ভিডিও আসে, যে এটা ওখানে লেখা থাকে পাশে দুইটা, যে আপনি কি এটাতে ইন্টারেস্ট কিনা, এই পেজটাতে আপনি ইন্টারেস্ট কিনা, বা এই ভিডিওটাতে হচ্ছে ইন্টারেস্ট কিনা। তখন দুই পাশে দুইটা লেখা থাকে যে আই এম ইন্টারেস্ট, যদি ওখানে ক্লিক দেন তাহলে আপনি ওই পেজ বা ওই ভিডিও রিলেটেড ইন্টারেস্ট থাকবেন। আর যদি বাম পাশে দেখেন যে ওখানে নট ইন্টারেস্ট, আই এম নট ইন্টারেস্ট, ওইখানে ক্লিক করলে তার মানে আপনি ওই পেজে রিলেটেড যত ভিডিও আসুক, সোজা কথায় পেজটাতে আপনি ইন্টারেস্ট ফিল করতেছেন না। সো আপনার পেজ যদি ঠিকঠাক মতো থাকে, আপনার পেজে কিছু পলিসি আছে, ধরেন একটা ফেসবুকে পোস্ট করতে হইলে সাথে একটা পেজ সাজানোর ব্যাপার থাকে। এই পলিসি যদি সবকিছু ঠিকঠাক মতো মেনটেন করে চলেন, সেটা আস্তে আস্তে মানে রিকমেন্ডে চলে যায়, অন্য অন্য প্রোফাইলে রিকমেন্ডে চলে যায়। সো এটা হচ্ছে রিকমেন্ডেশন অ্যালগোরিদম, মানে চাচ্ছে যে যারা যে রিলেটেড মানে ইন্টারেস্ট, অনেক সময় আছে কি যে আপনি আহ, যে কোয়ালিটির ভিডিও দেখেন, যে টাইপের ভিডিও দেখেন, ফেসবুক স্ক্রল করলে কিন্তু ওই রিলেটেড কিন্তু ভিডিও আসে, ঠিক না? আপনি যে ভিডিওতে ইন্টারেস্ট ফিল করেন, যে ভিডিও আপনি দেখেন, যে পুরাটা দেখেন, দুই চারটা ভিডিও আপনি পুরাটা দেখবেন, কিন্তু ওই রিলেটেড ভিডিও আসতেছে আপনি যখন রিলস স্ক্রল করবেন বা ভিডিও দেখবেন। তো এই যে আপনাকে মানে ভিডিও দেখাচ্ছে, ভিডিও যে আপনাকে দেখাচ্ছে, আপনি যে রিলেটেড ভিডিও দেখে, ওইটা মূলত হচ্ছে এআই, মানে অটো সাজেস্ট করে, ওইটা মেশিন লার্নিং সিস্টেম থেকে আসে। আর যখন আপনাকে কোনো একটা পেজ বা ভিডিও আপনি এভাবে স্ক্রল করতে করতে দেখবেন যে নিচে লেখা আছে, তার মানে ওই পেজটা আপনাকে রিকমেন্ড করাচ্ছে ফেসবুক থেকে। ঠিক আছে, এই দুইটা অ্যালগরিদমে কাজ করে। সো এটা পেইড অ্যাডভার্টাইজিং এর ক্ষেত্রেও, মানে যেটা আমরা শিখবো, আবার হচ্ছে আপনার মানে নর্মালি যে স্ক্রলিং যে ব্যাপারটা, মানে অর্গানিক যেসব ভিডিও আসে ওইটার ক্ষেত্রেও। সো এই ছিল হচ্ছে ফেসবুকের দুইটা অ্যালগোরিদম। এখন আমরা মূলত শিখবো হচ্ছে অ্যাড। তাহলে অ্যাডের ক্ষেত্রেও আপনার সেম ভাবে কিন্তু কাজ করবে। তো অ্যাড যখন আমরা রান করব, সেখানে বিভিন্ন রকমের ইন্টারেস্ট, ধরেন আপনি ক্লোথিং আইটেম নিয়ে কাজ করলেন, অথবা গ্যাজেট আইটেম, অথবা যে কোনো আইটেম নিয়ে কাজ করেন। তো ইন্টারেস্টের একটা ব্যাপার থাকে, যে ধরেন আপনি কোনো পেজ থেকে একটা টি শার্ট কিনলেন, অথবা কোনো কসমেটিক্স আইটেম কিনলেন, কোনো একটা কিছু কিনলেন বা দেখতেছেন। শোনেন, অনেক সময় হয় কি যে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনবেন, একটা পেজ দেখে কিনেন, একটা পেজ দেখে তো কিনেন না, কয়েকটা পেজ যাচাই করে তারপরে তো কিনেন। তো যখন আপনি কয়েকটা পেজ যাচাই করবেন, তখন তো কয়েকটা ভিডিও দেখতে হবে। তার মানে ফেসবুক বুঝে গেল যে আপনি এই রিলেটেড ভিডিও ইন্টারেস্ট, মানে এই রিলেটেড ভিডিও দেখতে ইন্টারেস্ট ফিল করতেছেন। তার মানে অন্য অন্য কসমেটিক্স আইটেম নিয়ে যারা মানে যেসব পেজে প্রোডাক্টগুলো না আছে, ওই সব পেজের ভিডিও দেখবেন যে আপনার এখানে শো হবে, আপনার ফেসবুকে শো হবে। এটা অ্যাডের ক্ষেত্রেও ওই জন্যই অ্যাডের মধ্যে গিয়ে, ইন্টারেস্টের মধ্যে গিয়ে, যে আপনি যেই রিলেটেড ভিডিও বা যেই রিলেটেড কন্টেন্ট বা যেই প্রোডাক্ট রিলেটেড ভিডিওই বলেন না কেন, ধরেন কসমেটিক্স আইটেম আপনি সেল করতেছেন, তাহলে আমরা ইন্টারেস্টের মধ্যে গিয়ে যারা কসমেটিক্স আইটেম কিনতে চায় বা এই রিলেটেড যারা ইন্টারেস্ট, তাদেরকে সিলেক্ট করে দেবো। এগুলো আমরা লাইভ দেখবো, জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি। সো অ্যাড ক্যাম্পেইন এইভাবেই কাজ করে, যে আপনার নর্মালি কথার কথা একটা পেজ আছে, সেই পেজে কোনো লাইক ফলোয়ার নাই, লাইক ফলোয়ার থাকলেও ধরেন কম আছে, 200 300 500 1000 ফলোয়ার আছে। আপনি একটা ওই পেজের মধ্যে একটা ভিডিও যখন পাবলিশ করতেছেন, সেই ক্ষেত্রে ধরেন 100 200 মানুষ দেখতেছে বা রিচ হচ্ছে 50 100 200 এরকম রিচ হচ্ছে। বাট ওইটাকে যখন আমরা বুস্ট করব বা অ্যাড ক্যাম্পেইন রান করব ওই ভিডিও ধরে ফেসবুককে ডলার দিয়ে, তখন ফেসবুক থেকে ওই ভিডিওটাই মনে করেন যে হাজার হাজার রিচ হবে, হাজার হাজার মানুষের কাছে পৌঁছাবে।
এখন আপনি একটা প্রোডাক্ট সেল করতেছেন, আপনার পেজে জাস্ট পাবলিশ করে রাইখে দিলেন, 50 জন মানুষ দেখতেছে। এখন ওইটাকে যদি ফেসবুকে কিছু পেমেন্ট করে দিয়ে যদি মনে করেন 5,000 বা 10,000 মানুষকে দেখায় বা 50,000 মানুষকে দেখায়, তাহলে আপনি যেই প্রোডাক্ট নিয়ে সেলের উদ্দেশ্যে ভিডিও পোস্ট করছেন, তাহলে ওইটা যদি ওই রিলেটেড যারা ইন্টারেস্ট তাদের কাছে যদি যায়, তাহলে তারা অবশ্যই কিনতে আগ্রহী। মূলত এই জন্যই অ্যাড ক্যাম্পেইন রান করে, ঠিক আছে? কারো কোনো মানে বুঝতে সমস্যা হচ্ছে? স্যার না স্যার। সাউন্ডটা একটু ওই আর না কি। স্যার, না স্যার, প্রবলেম নাই। না স্যার, সমস্যা হচ্ছে না। ঠিক আছে। এখন এইখানে যে মডিউলের যে ব্যাপারটা আছে, আসলে মডিউলটা দুঃখিত, এইখানে বিদ্যুৎ চলে গেছে। স্যার আমি ভিডিওটা অফ করে যদি কানের কাছে নিয়ে একটু শুনি স্যার, আমার জন্য স্যার একটু সুবিধা, কারণ এভাবে লো ভয়েসের কারণে আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি ভিডিওটা মানে ক্যামেরাটা অফ করতেছি, কারেন্ট নাই তো এই এই আলোতে আমার চোখে লাগতেছে। ওকে স্যার। বিদ্যুৎ চলে গেছে, আসলে দেন আবার হচ্ছে অন করতেছি। ওকে, মডিউলের যে ব্যাপারে কথা বলতেছিলাম, মডিউলটা আসলে এর থেকে একটু অ্যাডভান্স হওয়া উচিত। আমাকে যেভাবে দিছে আমি এইভাবে ট্রাই করতেছি, বাট এইখানে আসলে এছাড়াও আসলে এই মডিউলের বাইরে যতটুকু সম্ভব আরো অনেক কিছু আসলে আমাদের দেখানো উচিত বা দেখাতে হবে। তো সেটাও দেখাবো, ঠিক আছে? সো ফেসবুক অ্যাডস রান করতে হলে আমাদের কি কি দরকার, এটা হচ্ছে আমরা একটু দেখি। তার আগে আমরা একটু পলিসিটা দেখে নিই, অ্যাডভার্টাইজিং পলিসিটা দেখি যে আসলে অ্যাড রান করতে হলে আপনি কি কি প্রোডাক্ট নিয়ে অ্যাড রান করতে পারবেন, কোন কোন প্রোডাক্টে রান করতে পারবেন, কি কি টাইপের প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন না। এ ব্যাপারে আসলে আইডিয়া থাকা উচিত, কারণ আপনি সব প্রোডাক্টের কিন্তু অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে? সব প্রোডাক্টের অ্যাড রান করতে পারবেন না। যেমন এখানে অ্যাডভার্টাইজিং পলিসি লিখে যদি সার্চ করেন, তাহলে যে ওয়েবসাইট, এরকম ওয়েবসাইট পাবেন, এখান থেকে আপনারা একটু দেখে নিন, ঠিক আছে? নিচের দিকে আসলে এই যে এরকম এই ওয়েবসাইটের মধ্যে যাবেন, যাওয়ার পরে ফোনের হটস্পট দিয়ে কাজ করতেছি তো একটু স্লো হচ্ছে। সো এখানে কিছু ব্যাপার আছে, যেমন হচ্ছে কিছু কিছু আছে যে আপনি অ্যাড কন্টেন্ট কেমন টাইপের সেগুলা দেখতে পাবেন। আর একটা আছে হচ্ছে যে যেমন হচ্ছে প্রোহিবিটেড প্রোডাক্ট ইন অ্যাড। সো আপনি এগুলান প্রোডাক্ট নিয়ে কিন্তু অ্যাড রান করতে পারবেন না, ঠিক আছে? অ্যাড রান করতে পারবেন না যদি কোনো কারণবশত অ্যাড রান করেন বা 2-3 বার রেস্ট্রিক্টেড, কিন্তু অ্যাড যখন আপনারা চালাইতে যাবেন তখন কিন্তু এই যে এরকম ভাবে অ্যাড অ্যাকাউন্ট একদম রেস্ট্রিক্টেড হয়ে যাবে। তখন আপনি এই অ্যাড অ্যাকাউন্ট দিয়ে আর কিন্তু অ্যাড রান করতে পারবেন না। অ্যাড অ্যাকাউন্ট কি, কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে থাকে, এগুলো আমরা দেখবো। সো যেমন এইখানে দেখেন, এখানে আসছে যে আপনি যদি কোনো অ্যাডাল্ট প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে অ্যাড রান করেন, সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্টের সমস্যা হবে, ঠিক আছে? যেমন হচ্ছে যে টোবাকো টাইপের আনসেফ সাপ্লিমেন্ট, এরকম ড্রাগ, এসব নিয়ে যদি অ্যাড রান করতে চান, সেক্ষেত্রে আপনার কোনো উইপেন নিয়ে যদি অ্যাড রান করতে চান, সো এইসব ব্যাপার। আবার আরো কিছু বিষয় আছে, যেমন ধরেন এই যে আহ কোনো কোনো ব্র্যান্ড, মানে বড় বড় ব্র্যান্ড, যেমন হইতে পারে
যেমন নাইকি, তারপরে অ্যাডিডাস, তারপরে হচ্ছে এরকম টাইপের যে আরো তারপর সিকে বা কেলভিন ক্লেন। সো এরকম টাইপের যদি লোগোকৃত কোনো প্রোডাক্ট একদম স্পষ্ট বোঝা যাচ্ছে লোগো, সো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অ্যাড রেস্ট্রিক্টেড হয়ে যাইতে পারে, কারণ আপনাদের হচ্ছে আহ, প্রথম যে অ্যাকাউন্টটা থাকবে এটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট। সো নতুন অ্যাকাউন্ট দিয়ে যখন অ্যাড রান করবেন তখন এমনিতেই অনেক সমস্যার সম্মুখীন হবেন। আর আপনাদের একটা টাস্ক থাকবে, সেটা হচ্ছে আপনাদের ফেক কিছু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে ফেসবুক। এটা ছাড়া কিন্তু হবে না। আপনাদের যাদের একটা মেইন মাদার অ্যাকাউন্ট আছে সেটা রাখবেন, বাট আজকে বা কালকের মধ্যে আপনারা কয়েকটা ফেক অ্যাকাউন্ট খুলবেন। ফেক বলতে ধরেন এক্সট্রা ইউজের জন্য, যেটা দিয়ে আপনারা অ্যাড রানের কাজ শিখবেন, ঠিক আছে? কারণ আপনি যদি আপনার মেইন যে প্রোফাইলটা আছে ওই প্রোফাইল দিয়ে অ্যাড রান করতে গিয়ে কোনো কারণবশত অ্যাকাউন্ট যদি ডিসেবল করে ফেলেন, সেই ক্ষেত্রে আপনারা অন্য জায়গা থেকে যে অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে যে কাজ করবেন ওইটাও কিন্তু করতে পারবেন না। সো নষ্ট হইলে আপনাদের এক্সট্রা যেসব অ্যাকাউন্ট থাকবে সেই সব অ্যাকাউন্ট নষ্ট হোক, সমস্যা নাই, বাট আপনাদের মেইন অ্যাকাউন্টটা যেন সেভ থাকে। ওকে, সো এই ব্যাপারটা একটু মাথায় রাখেন। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যখন অ্যাড রান করতে গিয়ে ফেল দেখাবে, বারবার হচ্ছে ফেল হবে বা অ্যাড রিজেক্ট হয়ে যাবে, সেই ক্ষেত্রে আপনারা ওইটা দিয়ে ওই প্রোডাক্ট দিয়ে আপাতত আর ট্রাই করবেন না। সো কিছু রেস্ট্রিক্টেড আছে, এইসব বিষয় একটু মাথায় রাখেন। আর অ্যাড রান করতে হলে কি কি জিনিস দরকার এটা হচ্ছে আমি একটু বলে দেই। সেটা হচ্ছে আপনাদের হচ্ছে ফেসবুক আইডি লাগবে। কারেন্ট আসছে। ফেসবুক আইডি লাগবে, স্যার ফেসবুক এখন পেজ, আমার এখানে কারেন্ট ফেসবুক আইডি লাগবে, ফেসবুক পেজ লাগবে, অ্যাড অ্যাকাউন্ট লাগবে, পেমেন্ট মেথড লাগবে। আপনাদের যাদের ডুয়েল কারেন্সি কার্ড নাই, ডুয়েল কারেন্সি কার্ড করে নেবেন, ঠিক আছে? যেটাতে হচ্ছে আপনার ইউএসডি সাপোর্ট করবে। ডুয়েল কারেন্সি কার্ড লাগবে। আমার ক্লাসে ধরেন ক্লাস নিতে গিয়ে যদি কোনো যে কোনো ধরনের যদি কোশ্চেন আসে ইনস্ট্যান্ট প্রশ্ন করবেন, ঠিক আছে? আনমিউট করে প্রশ্ন করবেন, যত পারেন প্রশ্ন করবেন। মানে সব থেকে স্যার সহজ। আমার এখানে কারেন্ট চলে যাওয়াতে একটু মিস করছি। এর মধ্যে কি কি বলে ফেলছেন স্যার জানি না। ক্লাস রেকর্ড ভিডিওটা দেখে নেন। আমি বলতেছি আমার আমার হচ্ছে ক্লাসে বুঝাইতে গিয়ে বা বুঝতে যদি কোনো টপিক নিয়ে যদি কোনো সমস্যা থাকে ইনস্ট্যান্ট কোশ্চেন করবেন। আর ধরেন পুরো ক্লাস নেওয়ার পরে যদি মনে করেন কোনো কোশ্চেন থাকে, শেষে গিয়ে কোশ্চেনের অ্যান্সার নিব বা কোশ্চেনের অ্যান্সার দিব। সো আপনারা হচ্ছে নোট করে রাখেন যে এটা বুঝতে পারি নাই। সব থেকে সহজ জিনিসও যদি বুঝতে না পারেন ওইটাও ফাইন্ড আউট করে রাখেন, হ্যাঁ? জি স্যার। তো স্যার ফেক আইডির কথা বললেন আর ডুয়েল কারেন্সি কার্ড, স্যার এগুলো দিয়ে আসলে কি কাজে লাগবে একটু আচ্ছা, বলতেন? ফেক অ্যাকাউন্ট কি কাজে লাগবে? ফেক বলতে আপনার এক্সট্রা অ্যাকাউন্ট। হ্যাঁ। এক্সট্রা অ্যাকাউন্ট কারণ কি, আপনারা যখন অ্যাড রান শেখাবো, অ্যাড রান শেখাইতে হইলে ধরেন ফেসবুকের আইডি লাগে, ঠিক আছে? এখন আইডি যদি নষ্ট হয়ে যায় কোনো কারণবশত, তখন কি করবেন? আপনাদের মেইন এত শখের আইডি, এই আইডিটা যদি নষ্ট হয়ে যায় তখন কি করবেন? ফেসবুক আইডির আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকে, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায় কোনো কারণবশত, এই আইডির আন্ডারে থাকা অ্যাড অ্যাকাউন্ট যদি ডিসেবল হয়ে যায়, আপনি চাইলে অন্য কারো অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে আপনি কাজ করতে পারবেন না, যদি কিনা ফেসবুক আইডির আন্ডারে যে অ্যাড অ্যাকাউন্ট থাকে ওইটা ডিসেবল হয়ে যায়। তো যার জন্য বলছি যে নষ্ট হোক, শিখতে হইলে অনেক কিছুই নষ্ট হতে মানে হবে, এটা স্বাভাবিক। তো আপনাদের ফেক বা এক্সট্রা ফেসবুক আইডি কার্ড মানে আইডি নষ্ট হোক, ঠিক আছে? যার জন্য বলছিলাম যে আলাদাভাবে ফেসবুক আইডি আপনারা একটু ক্রিয়েট করে নিয়েন, বা এটা করতেই হবে। স্যার এটা ফেক অ্যাকাউন্ট দিয়ে না হয় করলাম, কিন্তু আমরা যখন প্রফেশনালি কাজটা করব, কোনো হুম। ক্লায়েন্টের বা কাজটা যখন করতে যাব, তখন যদি হুম। এরকম আইডি ব্যান হয়ে যায় তখন কি করব?
ওই জন্যই তো বলতেছি যে আপনারা যখন এইটা ব্যান হবে তাহলে কি কি কারণে আপনাদের ফেকটা ব্যান হবে ওইটা জানতে পারবেন, যে এটা আচ্ছা। আমার করা যাবে না। তখন তো এটা মানে জেনে গেলেন যে এইটা করা যাবে না তাইলে আমার মেইন অ্যাকাউন্টে। আর একটা ব্যাপার হচ্ছে, যখন একটা ফেসবুক আইডির বয়স অনেক বেশি হয় তখন নর্মালি মানে ব্যান হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে, ঠিক আছে। আর যখন একদম নতুন নতুন থাকে ওই ক্ষেত্রে একটু ব্যান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আপনারা প্র্যাকটিস পারপাসে নতুনটা দিয়ে করেন, পরবর্তীতে গিয়ে আপনারা মানে আপনাদের প্রফেশনালটা দিয়ে করেন, ওইটা সমস্যা নাই, বা ফেকটা দিয়ে করলেও সমস্যা নাই। কারণ আপনি কোন অ্যাকাউন্ট ইউজ করতেছেন এটা কোথাও শো হবে না, আপনি কোন অ্যাকাউন্ট দিয়ে অ্যাড রান করতেছেন এটা কোথাও শো হবে না, ঠিক আছে। আর ফেক আহ, বলতে, হ্যাঁ। হ্যাঁ, এখানে স্যার যদি আইডি নষ্ট হয় এখানে কি পেজও নষ্ট হয়ে যাবে বা এরকম কোনো আশঙ্কা আছে? কারণ আমি যে পেজে অ্যাডটা চালাবো আমার আইডির জন্য কি ওই পেজটাও কি নষ্ট হয়ে যেতে পারে না, নাকি? পেজের অ্যাক্সেস নেবেন হচ্ছে আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস নেবেন, ক্লায়েন্টের ওনারশিপ থাকবে হচ্ছে ক্লায়েন্ট, আপনাকে আচ্ছা, শুধুমাত্র অ্যাক্সেস দিবে আপনি অ্যাড রান করার জন্য। সো পেজের মালিক তো ক্লায়েন্ট, আচ্ছা, আচ্ছা। ঠিক আছে। আমার মানে যদি আইডিটা ব্যান খায় তাহলে আমার আরেকটা আইডি দিয়ে আবার শুরু করতে হবে। হ্যাঁ, আইডি ব্যান খাইলে তখন আপনার তো অ্যাড অ্যাকাউন্ট ব্যান খাবে। আইডি ব্যান বলতে অ্যাকাউন্ট ব্যান, ফেসবুক আইডি ধরেন নষ্ট হয় কম, বাট অ্যাড অ্যাকাউন্টের কথা বলতেছি। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। আর আর একটা মেন আইডি যদি আমরা একটা বা দুইটা এক্সট্রা আইডি ক্রিয়েট করি, স্যার ওই এক্সট্রা আইডি গুলো কি স্যার মেন অ্যাকাউন্টের সাথে অ্যাড করে নিতে হবে না সেপারেটলি থাকবে? না, আইডি ফেসবুক আইডি তো ফেসবুক আইডি, আইডি তো সেপারেটই থাকে, আইডি আবার অ্যাড করবেন কিভাবে ওকে, ফেসবুক। তাহলে স্যার আমরা প্র্যাকটিস করার ক্ষেত্রে একটা এক্সট্রা আইডি ক্রিয়েট করে নিতে পারি। ওইটাই তো বলতেছি, এক্সট্রা স্যার, ফেসবুক আইডি আপনারা ক্রিয়েট করবেন। স্যার দুটো, আমাদের কি নিজের কোনো ফেসবুক পেজও লাগবে? হ্যাঁ, প্র্যাকটিস পারপাসে ফেসবুক পেজ লাগবে। পেজ ছাড়া আমি ওই যে বললাম যে এখানে লিখে দিছি যে ফেসবুকে অ্যাড রান করতে হলে কি কি দরকার, ফেসবুক আইডি লাগবে, ফেসবুক পেজ লাগবে, এখানে যা লেখছি সবকিছুই দরকার আপনি যদি আর স্যার কমপ্লিটলি। কি স্যার? আর ওই যে ডুয়েল কারেন্সি কার্ড নিয়ে কে যেন একটা কোশ্চেন করছিল যে ডুয়েল কারেন্সি কার্ডটা কি, সেটা হচ্ছে আপনি ফেসবুকে যখন অ্যাড রান করবেন সেই ক্ষেত্রে ফেসবুককে পেমেন্ট করতে হয়, যে আহ, ধরেন আপনি $10 অ্যাড ক্যাম্পেইন রান করলেন, তাই $10 তো কেটে নেবে ফেসবুক। তো ফেসবুক জি, হচ্ছে টাকায় কাটে না, ঠিক আছে, ফেসবুক কাটে হচ্ছে ডলার। কি, ডলারে কাটে। সো আপনার এমন কার্ড লাগবে যেটাতে ডলার সাপোর্ট করে। সো স্যার ওই ক্ষেত্রে কি আমরা পেমেন্টটা আগেই ক্লায়েন্ট থেকে নিয়ে নিব, নাকি আগে আমরা দিব তারপর ক্লায়েন্ট থেকে নিব? না, ক্লায়েন্ট থেকে আগে নেবেন, আগে আপনারা দিবেন কেন, আপনারা আগে দিলেন, দেওয়ার পরে ক্লায়েন্ট যদি টাকা না দেয়। হ্যাঁ স্যার। আপনি আর ধরেন স্যার কোনো একটা কাজ করলেন, কথার কথা কোনো একটা কাজ করলেন, টাইপিং করে কাজ করলেন, বা ধরেন এই শ্রম দিয়ে কাজ করলেন, ওইটার টাকা যদি মেরে দেয় তাহলে ধরেন একটা মানার মতো। এখন আপনার ব্যাংকের থেকে টাকা ফেসবুককে পেমেন্ট করে দিছেন, ওই টাকা যদি মেরে নেয় তাহলে কষ্টটা বেশি লাগবে না। হ্যাঁ স্যার। স্যার ডুয়েল কারেন্সি সাপোর্টেড স্যার কোন কোন ব্যাংকের বা কি ধরনের কার্ড, ওইটা যদি একটু ধারণা দিতেন। 80 থেকে 90% ব্যাংকে ডুয়েল কারেন্সি কার্ড প্রোভাইড করে, আপনাদের যে কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকলেই আর যদি পাসপোর্ট থাকে সেক্ষেত্রে আপনারা ডুয়েল কারেন্সি, আপনাদের কার্ড থাকবে, ব্যাংক অ্যাকাউন্ট খুললে যে ভিসা কার্ড দেয় না, ভিসা কার্ড বা মাস্টার কার্ড। কার্ড, মাস্টার কার্ড, এগুলো তো স্যার সব কিছুই সাপোর্ট করে, দেশ বা দেশের বাইরে ডুয়েল কারেন্সি আমার মনে হয় স্যার সব কিছুই সাপোর্ট করে। সবকিছু সাপোর্ট করে, ফেসবুকে অ্যাড রান করতে হলে আপনাকে ইউএসডি সাপোর্ট করে, এরকম সাপোর্ট তো করবেই, বাট এমনিতেই নর্মালি যখন ব্যাংক থেকে আপনাকে ভিসা কার্ড দিবে তখন আপনি ওই কার্ড অ্যাড করলে তো ওইখান থেকে টাকা মানে কেটে নিতে পারবে না, ইউএসডি কেটে নিতে পারবে না, আপনাকে ডলার ইনডোস করতে হবে, তারপরেই আপনার কারেন্সি অ্যাড হয়ে যাবে। ডলার ইনডোস ছাড়া আপনি ব্যাংক অ্যাকাউন্ট ক্রিয়েট করলেন, আপনাকে ভিসা কার্ড দিল, ওই কার্ডে অ্যাড করলেন, তাহলে কিন্তু হবে না। ব্যাংকে পাসপোর্ট নিয়ে গিয়ে ডলার ইনডোস স্যার ওই করে। কার্ডের মধ্যে, হ্যাঁ, স্যার ওই কার্ডের মধ্যে আমার কারেন্সি চেঞ্জ করে ডলারে কনভার্ট করে নিতে হবে? হ্যাঁ, ডলার কনভার্ট কনভার্ট বলতে ওইখানে আপনার বিডিটি থাকবেই, জাস্ট খালি আপনি অ্যাডিশনাল ইউএসডি অ্যাড করে নেবেন। আপনি জাস্ট খালি এই পাসপোর্ট, আপনার পাসপোর্ট আর হচ্ছে ওই ব্যাংকের কার্ড, যে কার্ড ভিসা হোক মাস্টার হোক যেটাই হোক, কার্ডটা নিবেন, নিয়ে গিয়ে বলবেন যে আমাকে এই কমার্স ডলার এন্ডোস করে দেন, শেষ। বলবে যে কত ডলার, আপনার যে কয় ডলার লাগে, $1000 বা 2000 বা 5000। সো ওনাদের বললে ওনারা এন্ডোস করে দেয়। স্যার পাসপোর্ট লাগবে? পাসপোর্ট ছাড়া ডলার এন্ডোস হবে না।
আচ্ছা, তাহলে ওটার জন্য আবার পাসপোর্ট করা লাগবে। অথবা আপনারা আরেকটা কাজ করতে পারেন, যদি পাসপোর্ট ছাড়া যদি চান ভার্চুয়াল কোনো কার্ড ইউজ করতে, যেমন ওই যে রেডট পে এরকম টাইপের কিছু ভার্চুয়াল কার্ড আছে। সেখানে ধরেন রেডট পেতে সম্ভবত $10 দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, ওইখানে $5 পরবর্তীতে ব্যাক দেয়। সো চাইলে আপনারা $10 খরচ করে আপনার ওই ভার্চুয়াল কার্ডটা ইউজ করতে পারেন, ওখানে ডলার সাপোর্ট করে, তাহলে ওইটা দিয়ে অ্যাড রান করতে তো পারেন। এটা আর কতটুকু safe? হ্যাঁ, স্যার এই যে ভার্চুয়াল কার্ডটা কতটুকু মানে সেফ হবে ওটা জানতে চাচ্ছি। আপনার ব্যাংকের থেকে একটু তো কম সেফ হবে, আপনার নিজের ব্যাংক আর ওইটা হচ্ছে ভার্চুয়াল। সো সেফ তারপরেও আছে, ভালো পরিমাণে সেফ আছে ওইখানে, ওইটা হচ্ছে অনেক মানুষ ইউজ করে। এখন ব্যাপার হচ্ছে যে আপনাদের মানে এটা যে এখন করতে হবে এরকমটা না, আপনারা এইটা ছাড়া একদম অ্যাড কমপ্লিটলি মানে সেট আপ করতে পারবেন। জাস্ট খালি পাবলিশটা করতে গেলে বলবে যে আপনার এই যে পেমেন্ট মেথডটা সেট আপ করার করার কথা বলবে, যে এটা ছাড়া যে আপনি শিখতে পারবেন না সম্পূর্ণ এরকমটা কাজ না। করার পাবলিশড হয় না। স্যার যে অ্যাড অ্যাকাউন্ট, এটা স্যার কি আলাদা কোনো অ্যাকাউন্ট না স্যার? আমরা অ্যাডটা যে ক্রিয়েট করব ওটা নিয়ে কোনো কিছু? 3 নম্বরে ওইটা স্যার ওইটা যেটা ওইটা লিখলেন হচ্ছে, অ্যাড অ্যাকাউন্ট। ওইটা আমরা ডিরেক্ট দেখবো, ওটা সমস্যা নাই। মানে এইটুকু দরকার হয়, এটা আপাতত মাথায় রাখেন, ঠিক আছে? অ্যাড অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এগুলো আমরা ওকে দেখব। তারপর ফেসবুক আইডি, ফেসবুক পেজও দেখবো, হ্যাঁ। সো ওকে স্যার। এই ব্যাপারগুলো দরকার। এখন আপনাদের একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমার ধরেন এই ফেসবুক অ্যাকাউন্ট মানে ফেসবুক অ্যাড ক্যাম্পেইন নিয়ে কাজ করতে করতে মানে যতগুলো বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্ট বলেন, অ্যাড অ্যাকাউন্ট বলেন, একটা লিমিটেশন থাকে, মানে লিমিটেশনটা হচ্ছে শেষ হয়ে গেছে। তো আমি যে আপনাদের লাইভ দেখাবো সমস্যা নাই, আমি দিতে পারবো, বাট ওই যে দেখা যাচ্ছে কিভাবে করতে হবে এটা দেখাতে পারবো, বাট একদম লাইভলি কমপ্লিট হয়তো বা মানে দেখাতে পারবো না। আপনাদের একটা কাজ হবে কি, আপনাদের কারো মধ্যে থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে আমাকে নেক্সট ক্লাসে দিবেন, ঠিক আছে? একদম পাসওয়ার্ড আর হচ্ছে অ্যাকাউন্টের মানে ফেক নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, আমার অনেকগুলো করা আছে এখন, আর আমার লিমিটেশন নাই। সো ওইটা দিয়ে একদম লাইভ স্যার দেখাবো, হ্যাঁ। লিমিটেড, স্যার আপনার যে লিমিটটা শেষ ওটা কি স্যার আবার রিফিল হবে না? লাইফ টাইমে একবারই থাকে একটা লিমিটেড? লিমিটেশন বলতে হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট, এই অ্যাড অ্যাকাউন্ট আপনার অ্যাকাউন্টের বয়স অনুযায়ী দেয়। যেমন আপনারা সম্ভবত একটা থেকে সর্বোচ্চ 2টা পর্যন্ত অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, বাট আমার আমার ধরেন ফেসবুক আইডি 4-5 বছর আগের বা 5-7 বছর আগের। সো এখন হচ্ছে আমার মনে হয় 4টা না 5টা বা এরকম পর্যন্ত লিমিট ছিল, বাট লিমিট দেখা যায় যে আপনার কয়টা লিমিট আছে, ওই লিমিট শেষ হয়ে গেলে তখন আপনাকে আর লিমিট দিবে না। অথবা আপনি অনেক বেশি ডলার যখন স্পেন্ড করবেন ওই সময় আপনাকে মাঝে মাঝে লিমিট চেক করতে হবে যে লিমিট আপনাকে দিছে কিনা। যদি দেয় তাহলে আপনি এক্সট্রা একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, সমস্যা নাই। আর অ্যাড অ্যাকাউন্ট সাধারণত যদি আপনাদের মানে যেই মানে গাইডলাইনটা বললাম, গাইডলাইন যদি ফলো করেন, আর আরো কিছু ব্যাপার আছে ওগুলো শেয়ার করি, যেমন হচ্ছে ধরেন যে আহ, আপনারা যেটা দিয়ে অ্যাড ক্যাম্পেইন রান করবেন ওইটা খুব বেশি বেশি বারবার লগ আউট লগ ইন করবেন না, ঠিক আছে? বারবার লগ আউট লগ ইন করবেন না। আর আরেকটা ব্যাপার হচ্ছে আইপি, যে ব্যাপারটা থাকে যে ধরেন আপনি একটা আইপিতে ইয়ে করছেন, কি বলছেন, যে ধরেন একটা জায়গাতে আইপি বলতে তো বুঝছেন, যেমন হচ্ছে ওয়াইফাই লাইন চালান বা আহ, আপনি একটা বাসায় আছেন যে লাইন, আইপি অ্যাড্রেস। হ্যাঁ হ্যাঁ, তো আপনি ধরেন যে বাসাতে আছেন ওই বাসাতে আপনি লগ ইন লগ আউট করছেন, আবার কথার কথা কোথাও একটা একটা জায়গাতে ঘুরতে গেছেন, ওইখানে তো আর একটা ওয়াইফাই লাইন, ওইটার আইপি তো আলাদা, আইপি অ্যাড্রেস তো আলাদা, তো ওইখানে গিয়ে আপনি দেখা যাচ্ছে কোনো একটা ডেস্কটপ বা আপনার রিলেটিভ কারো ওই ল্যাপটপে আপনার অ্যাকাউন্টটা নতুন করে আবার লগ ইন করতেছেন ওই আইপিতে, এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? যদি খুব বেশি পুরাতন হয় সেই ক্ষেত্রে অনেক একটা সময় হয় না। আইপি থেকেই লগ ইন করা যাবে? হ্যাঁ, আপনার প্রথমের দিকে এই ব্যাপারগুলো একটু খেয়াল রাখবেন। So, এইসব কিছু কারণবশতই মানে এইসব কিছু কারণের জন্য আপনাদের কিন্তু অ্যাকাউন্ট এই ডিসেবলের যে ব্যাপারটা, এই যেমন এই যে আমার এই একটা অ্যাড অ্যাকাউন্ট কিন্তু একদম টোটালি রেস্ট্রিক্টেড হয়ে গেছে। এই অ্যাকাউন্ট দিয়ে প্রায় $5,000 থেকে $6,000 মতো মানে ইয়ে করা হয়েছিল, কি বলে, অ্যামাউন্ট স্পেন্ড করা হয়েছিল। তো
আমরা নেক্সট ক্লাস থেকে একদম লাইভ দেখবো, ঠিক আছে? নেক্সট ক্লাস থেকে তাহলে ফেসবুক আইডি দিয়ে 4 থেকে 5 বারই কাজ করা যায় অ্যাডের। বুঝি নাই। স্যার একটা ফেসবুক আইডি দিয়ে কি তাহলে স্যার 4 থেকে 5 বারই অ্যাড রান করা যায়, এর বেশি করা যায় না? 4 থেকে 5 বার না তো, আপনি 4 থেকে 5 বার কেন, 4 থেকে 500 বারও, মানে 400 থেকে 500 বারও রান করতে পারবেন, মানে অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড রান যখন করব একটা অ্যাকাউন্টের ভিতর গিয়ে অ্যাড রান করবো, এগুলান এগুলান নিয়ে প্যারা নেওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? এগুলান আমরা দেখবো, তো জাস্ট একটা আইডিয়া দিলাম, কোনো কাজ শুরু করার আগে একটা আইডিয়া দিলাম, এটা না বুঝলেও সমস্যা নাই। আমরা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, অ্যাড অ্যাকাউন্টের মতো ফেসবুক পেজও আমরা ক্রিয়েট করবো, ঠিক আছে? আমাকে একটা নতুন আইডি দিবেন, আমি আজকেই দেখাই দিতাম, বাট আমার আমার যে অ্যাকাউন্টটা আছে, ধরেন আমি আমার ফেসবুকের মধ্যে যদি যাই, আমার এইটাতে হচ্ছে মানে সব কিছু হচ্ছে কমপ্লিট করা, যেমন ধরেন যে কানেকশন আবার পেজের কথা যদি বলি, এখানে মনে করেন যে মিনিমাম 30 থেকে 40টা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস আছে এখানে। এগুলো সব যে ক্লায়েন্টের সব পেজের অ্যাক্সেস, ঠিক আছে? যদি ইয়ের মধ্যে যাই, এখানে ফুললি দেখতে পারবো, কেউ কেউ টাস্ক অ্যাক্সেস দিয়ে রাখছে তো। ক্লায়েন্টের কাজ শেষে কি আমরা অ্যাক্সেস গুলা রাখবো না ডিলিট করে দিব? এইখানে আছে 32টা, এখানে আছে 2টা, 34, 35, 36টা পেজের অ্যাক্সেস আছে এখানে। সো এখানে আবার অ্যাড এর যে লিমিট, অ্যাড অ্যাকাউন্ট, এইসবের লিমিট সব শেষ। তো যার কারণে বলতেছি যে আপনারা একটা পেজ ক্রিয়েট করবেন, ফেসবুক আইডি ক্রিয়েট করে আমাদের দিবেন, আমি ওই আইডি দিয়ে সবকিছু দেখাবো, ঠিক আছে? জি স্যার। স্যার ফেসবুক আইডি দিয়ে তো অ্যাড রান করার কথা বললেন, স্যার ফেসবুক পেজ দিয়েও কি অ্যাড রান করা যায়? মানে আমাদের ফেসবুক পেজ যদি থাকে সেটা দিয়েও কি আমরা ক্লায়েন্টের অ্যাড রান করাতে পারবো? না, আপনি যেই পেজের অ্যাক্সেস থাকবে ওই পেজে রান করতে পারবেন। এগুলো সব বুঝে যাবেন, সমস্যা নাই। আপনারা জাস্ট খালি একটা আইডি দিবেন, আইডি থেকে পেজ ক্রিয়েট কিভাবে মানে পেজ ক্রিয়েটও দেখাবো, পেজ ক্রিয়েট করে, কারণ আপনি ধরেন কোনো একটা পেজেই তো অ্যাড রান করবেন, পেজ ছাড়া কেমনে অ্যাড রান করবেন? সো আপনাকে একটা ক্লায়েন্ট তার পেজের অ্যাক্সেস দিবে, অ্যাক্সেসটা কিভাবে মানে দিতে হয় সেটাও দেখাবো। আপনাকে অ্যাক্সেস দিবে, অ্যাক্সেস দেওয়ার পরে অ্যাক্সেসটা আপনি রিসিভ করবেন, রিসিভ করে আপনার ফেসবুক আইডির আন্ডারে অ্যাড অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্ট ধরে আপনি যে পেজের অ্যাক্সেসটা নিলেন ওই পেজটা রিসিভ করে দেন ওই পেজটা সিলেক্ট করে দিয়ে আপনি হচ্ছে অ্যাড রান করবেন ওই পেজের আন্ডারে, ঠিক আছে? হ্যাঁ। এগুলো সব বুঝতে পারবেন, স্টেপ বাই স্টেপ না দেখালে বুঝবেন না মুখে, ধরেন ওই জন্য আমি প্রথমে জিজ্ঞাসা করছিলাম যে আপনারা মানে কেউ অ্যাড রান করতে পারেন কিনা, বাট যেহেতু আইডিয়া নাই সেক্ষেত্রে তো আপনাদের আসলে মানে মুখে বলে আরো বুঝতে পারবেন না। জি স্যার। হুম। ঠিক আছে। স্যার ক্লায়েন্টের কাজটা যখন শেষ করব তখন ওনার ক্লায়েন্টের যে পেজ ওটার অ্যাক্সেস কি আমরা রাখবো না স্যার ডিনাই করে দিব? আপনি রাখবেন, সমস্যা কি? যদি যদি ক্লায়েন্ট যদি মনে করে যে সে রিমুভ করবে তাহলে করবে, আর যদি মনে করে যে না, মানে সে যদি কিছু না হয় আপনি রেখে দিবেন, সমস্যা নাই তো। পেজের অ্যাক্সেস থাকলে আপনার ভালো, আপনার কাছে অনেকগুলো পেজের, এখানে যে 35টা পেজের অ্যাক্সেস দেখলেন, সবাই তো আর প্রত্যেকদিন কাজ করায় না। কেউ কেউ আছে ধরেন যে ওই দিয়ে 2-4 পেজ কাজ করাইছে, ওর খোঁজই নাই, আমি চাইলে তো তাদের রিমুভ করতে পারি, ওটা রিমুভ করি নাই, তার যদি দরকার হয় সে রিমুভ করুক, না করলে আমার কাছে আছে, থাক, সমস্যা কি? আচ্ছা স্যার। এখানে এই হচ্ছে অবস্থা। আর লাইভ আজকে যেহেতু মানে প্রথম ক্লাস, কালকে থেকে বা নেক্সট ক্লাস কবে আপনাদের? আর আবার হচ্ছে রবিবারে। 2 তারিখে না? 2 তারিখে। জি স্যার, রবিবার। ওকে, প্রতি 3 দিন স্যার ক্লাস হয় আমাদের ব্যাচ করে। ঠিক আছে। হুম। তো স্যার আজকে আমরা প্র্যাকটিক্যালি কিছুই দেখতে পারছি না। আজকে প্র্যাকটিক্যালি কিছু দেখতে পারতেছেন না? আচ্ছা, প্র্যাকটিক্যালি দেখাই, আপনাদের একটা পেজ ক্রিয়েট করা দেখাই। আপনারা পেজ ক্রিয়েট করতে পারেন? স্যার নর্মালি তো একটা করছি স্যার, ওটা তো অনেক আগে করে জি স্যার। রাখছিলাম।
পেজ পারি। ক্রিয়েট বাট করা, স্যার পেজ ক্রিয়েট করা একদম ইজি। প্রফেশনাল স্যার কিভাবে করতে হয়, যে একটা প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট বা প্রফেশনাল একটা পেজ ক্রিয়েট, স্যার ওটা কিভাবে করতে হয় যদি একটু দেখেন ভালো হয়। আমাদের পেজ যেহেতু লাগবে, আমাদের আইডির আন্ডারেই পেজ ক্রিয়েট হবে। সো এটা হচ্ছে আমার আলাদা একটা আইডি। ঠিক আছে। আচ্ছা, আমি নেটটা একটু চেঞ্জ করে নিচ্ছি। আচ্ছা, আপনাদের আইডি ক্রিয়েট করতে হলে আপনাদের ফেসবুকের যে প্রোফাইল আছে, যেমন হচ্ছে আজকে সব জিনিস, সব কিছুতেই দেখি সমস্যা। আচ্ছা, আপনাদের ফেসবুক আইডি ক্রিয়েট তো সবাই পারেন, পেজে ধরেন নয়তো, পেজও একদম ইজি, এগুলা না একদম ইজি কাজ। সো ফেসবুক যখন আইডি ক্রিয়েট করবেন, এখানে দেখবেন যে এই যে ড্রপ ডাউন মেনু আছে, এখানে যদি আপনি আহ, দেখেন যে আপনার পেজের যদি, এটা আমরা অন্য মানে এক্সট্রা আইডি, এটা একদম যে আমি সবসময় ইউজ করি এরকম না। সো এটা দিয়ে আমরা একটু দেখি। সো যখন আপনারা পেজ ক্রিয়েট করবেন, তখন এইটা হচ্ছে আমার আইডি, আর এটার আন্ডারে যেগুলো আছে সেগুলো হচ্ছে পেজ। হ্যাঁ। সো আমরা যখন আমাদের কাজ করতে হবে হচ্ছে প্রোফাইলের আন্ডারে পেজ থাকে, যেমন এই প্রোফাইলের আন্ডারে এগুলান পেজ আছে। সো আমি যদি এই প্রোফাইলের আন্ডারে পেজ ক্রিয়েট করতে চাই, সেক্ষেত্রে দেখেন এই নিচের দিকে ক্রিয়েট পেজ আছে। সো ক্রিয়েট পেজে ক্লিক করব, অথবা যদি এইখানে ক্লিক করি তাহলে এইখানে দেখবেন যে পেজ লেখা আছে। যদি এইখানে সমস্যা হয়, এই 9 ডট আছে, এইখানে ক্লিক করার পরে নিচের দিকে আসবেন, দেখবেন যে পেজ আছে। হ্যাঁ, এইখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই পাশে বাম পাশে দেখেন যে ক্রিয়েট পেজ লেখা আছে। সো আমি একটু ক্যামেরাটা অন করি। এইখানে দেখেন যে এই যে বাম পাশে ক্রিয়েট পেজ আছে, এই ক্রিয়েট পেজ এখানে ক্লিক করেন। ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখবেন যে পেজের নাম, তারপর হচ্ছে ক্যাটাগরি, তারপর হচ্ছে বায়ো, এরকম 3টা অপশন পাবেন। ঠিক আছে, এখানে 3টা অপশন পাবেন। সো এখানে পেজের নাম দিবেন, এটা দিতেই হবে। সো এখানে একটা পেজের নাম বলেন, ধরেন আমি একটা পেজের নাম দিলাম AIBATCH, পেজের নাম AI Batch 4, ধরেন এখানে আমি 4 দিই। ঠিক আছে। সো আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিবেন, নাম নিয়ে তো কোনো সমস্যা নাই। আপনারা কি রিলেটেড পেজ বানাইতে চান, এখানে জাস্ট খালি পেজের নাম দিবেন। হ্যাঁ। সো নাম দেওয়ার পরে এবার এইখানে হচ্ছে ক্যাটাগরি দিবেন। ক্যাটাগরি দিবেন কি রিলেটেড, আপনি যে রিলেটেড পেজ বানাবেন ওই রিলেটেড পেজ। ধরেন আপনি আপনার পেজে ক্লোথিং আইটেম সেল করেন, তাহলে এখানে দুই একটা ওয়ার্ড লিখলে এখানে মানে পুরোটা শো হবে, যেমন হচ্ছে এরকম টাইপের লিখলে দেখেন এই যে ক্লোথিং ব্র্যান্ড বা ক্লোথিং শপ, ঠিক আছে, বা অ্যাপারেল ক্লোথিং। হ্যাঁ, আপনি যদি ক্লোথিং নিয়ে লেখেন ওরকম, এখন যদি ধরেন মার্কেটিং নিয়ে লিখি, তাহলে অনলাইন এরকম কিছু একটা লিখবেন, যেমন সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, বা যদি আমরা হচ্ছে এআই রিলেটেড কিছু আছে কিনা দেখি। এআই রিলেটেড আপাতত নাই, কারণ আমাদের পেজের নাম কিন্তু দিছি আপনাদের ব্যাচের নামের নাম। ঠিক আছে, কারণ এটা হচ্ছে বিজনেস পেজ, সেই ক্ষেত্রে আপনার বিজনেস ক্যাটাগরিতে এখানে ডিফাইন করতে হবে। হ্যাঁ।
সো ধরেন আমরা ইন্টারনেট মার্কেটিং এরকম টাইপের কিছু একটা দেই, এখানে তিনটা আপনার ক্যাটাগরি দিতে পারবেন সর্বোচ্চ। প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে মেইন ক্যাটাগরি, আর পরবর্তীতে যে দুইটা দিবেন সেটা হচ্ছে সাব ক্যাটাগরি থাকবে। সো এই রিলেটেড আরো যদি সোশ্যাল মিডিয়া এজেন্সি দেই, আর ধরেন আর লোকাল সার্ভিস, তিনটা দিলাম। দেওয়ার পরে এখানে মানে বায়ো লিখবেন। বায়ো কি, আপনার পেজ কি রিলেটেড বানাইছেন, মানে কি রিলেটেড আপনার পেজ, ওই রিলেটেড হচ্ছে বায়ো দিবেন। বায়ো দিতে হলে ধরেন যে এআই থেকে, আপনার আপনার তো এআই এর স্টুডেন্ট, এআই থেকে বানায় নেবেন। এরকম টাইপের কিছু একটা দেন। ধরেন আমি আহ, এইটা দিলাম, এইটুকু দিলাম, এখানে অল্প একটু দেওয়া যায়। সো আমি এইটুকু দিলাম, এখানে কিন্তু কাজ শেষ। এই স্টেপটুকু বুঝতে কারো সমস্যা আছে? না এটুকু বুঝতে স্যার কারো বুঝতে পারি সমস্যা আছে? না স্যার। ওকে, এরপরে হচ্ছে না ক্রিয়েট স্যার, পেজ। সমস্যা নেই। ওকে, এবার হচ্ছে ক্রিয়েট পেজ, একটু টাইম নিবে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট স্টেপ। নেক্সট স্টেপের মধ্যে দেখেন এখানে অনেক কিছু আছে, চাইলে আপনি এখনই ফিল আপ করতে পারেন, অথবা যদি মনে করেন যে আমি এখানে নেক্সট করে করে দিয়ে আমি পরবর্তীতে সাজাবো আস্তে আস্তে, সেটাও করতে পারবেন। তো আমরা একটু দেখি, যেমন হচ্ছে ওয়েবসাইট, এখানে যদি ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটের লিংক দিবেন। যেমন ধরেন একটা ওয়েবসাইট যদি থাকে, এই ওয়েবসাইটের লিংকটা এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, তারপরে এখানে কি আছে, নাম্বার দিবেন, এখানে বাংলাদেশ, এখানে বাংলাদেশ খুঁজে খুঁজে বের করে দিয়ে দেন। এই যে বাংলাদেশ, এখানে নাম্বার দিয়ে দেন। ঠিক আছে, এখানে নাম্বার দিবেন, নাম্বার দেওয়ার পরে ওয়ান নাম্বার দিলেন। নাম্বার দেওয়ার পরে আপনাদের মানে একদম অরিজিনাল নাম্বার দিবেন, আমার নাম্বারটা দিচ্ছি না এখানে। এখানে ইমেল অ্যাড্রেস দেন, ইমেল অ্যাড্রেস দিলেন, দেওয়ার পরে তারপরে আপনার লোকেশন দেন, লোকেশন দেওয়ার পরে এখানে নেক্সট দেন, যেটা যেটা দরকার সেটার সাথে দিবেন। এখানে হচ্ছে প্রোফাইল পিকচার। হ্যাঁ, আমরা একটা প্রোফাইল পিকচার নেই, আপনারা তো প্রোফাইল পিকচার বানায় এখানে দিতেই পারবেন, তাই না? প্রোফাইল পিকচার, তারপর হচ্ছে কভার ফটো, এগুলো তো দিতে পারবেন। সো কভার ফটো সাইজে যে এখানে ধরেন, এখানে লিখে দিন যে ফেসবুক পেজ কভার ফটো সাইজ লিখে সার্চ করলে ধরেন এইখানে আপনারা এটা দেখতে পাবেন। যেমন অনেক সময় দেখা যাচ্ছে আপনারা যদি ডেস্কটপ দিয়ে ঢোকেন, সেই ক্ষেত্রে মানে আপনি যতটুকু টেক্সট ইউজ করছেন দেখবেন যে সাইড দিয়ে কেটে যাচ্ছে। সো এইটুকু হচ্ছে সেভ জোন, সেভ জোন। আর যদি মনে করেন একদম ফুল নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে এইদিকে রাখবেন হচ্ছে 90 পিক্সেল, আর এইদিকে রাখবেন হচ্ছে 820 পিক্সেল। আর যদি কোনো টেক্সট ইউজ করতে চান আপনার, মানে অনেক, যেমন ওই যে আমার এই যে একটা পেজ দেখছিলাম না, এটার মধ্যে কিন্তু প্রোফাইল দেখছিলাম, এটার মধ্যে কিন্তু এই যে কভার ফটো এটাতে না ওইটাতে দেখছিলাম। কভার পিকচার এই সাইজটা কি ল্যাপটপ আর ডেস্কটপের জন্য না ফোনের জন্য? আমি বলতেছি এখানে যেমন এই যে টেক্সট আছে না, এই টেক্সটটা আপনারা এই সাইজের মধ্যে রাখতে পারেন। আর এই পুরোটা যখন দেন, দেখেন এইখানে, দেখেন এইখানে ক্রপ হয়ে যাবে মোবাইল অ্যাপ, আপনার ফোন দিয়ে যখন দেখবেন তখন এইটুকু কিন্তু ক্রপ হয়ে যাবে। আবার এখানে ডেস্কটপের জন্য হইলে এই এই উপর থেকেই 24 পিক্সেল করে ক্রপ হয়ে যাবে। সো যার জন্য বলতেছি যে আপনারা নেন এই সাইজই, বাট ভেতরে যখন ইউজ করবেন কোনো টেক্সট বা ইমেজ বা কিছু, তখন এইটুকুর মধ্যে মেনটেন করবেন। ঠিক আছে, এখানে দেখেন এখান থেকে 820, তাহলে এখানে যদি ক্রপ করে ভিতরে যদি এই যে দেখেন ভিজিবল অন ডেস্কটপ অ্যান্ড মোবাইল। সো আপনি যদি এটা এই এই পুরাটার সাইজ কত, 820, আর এইদিকে হচ্ছে 90। ঠিক স্যার আছে,
সাইজটা যে স্যার নিলেন গুগল থেকে, হ্যাঁ, স্যার এটা নেওয়ার পরে কি স্যার আমরা এটার উপরে পিকচারটা অ্যাডজাস্ট করব, আমরা যেইটাই পিকচারে। আপনারা এআই দিয়ে পিকচার বানাতে পারেন না এআই দিয়ে? হ্যাঁ স্যার। হ্যাঁ, জি স্যার পারি। এআই কে বলে দিবেন যে ফেসবুকের কভার ফটো বানায় দেন, আর আপনাদের ডকুমেন্টস গুলো দিয়ে দিবেন, বানায় দিবে, দেখবেন যে একদম সাইজ মতোই বানায় দিবে। আর যদি ক্যানভা দিয়ে বানান তাইলে ক্যানভা দিয়ে তো পারেনি, ক্যানভা তো শিখছেন। ক্যানভাতে জাস্ট খালি মানে সাইজটা নিবেন, নিয়ে ওইখানে ডিজাইন করে সাজাবেন, শেষ। হ্যাঁ স্যার বুঝতে পারছি, থ্যাংক সো ইউ। আমরা হচ্ছে এমনিতে নর্মালি একটা হচ্ছে, ধরেন যে দেখি কি কি দেয় এআই, এমন একটা পেজের নাম দিছি ওই রিলেটেড যে আমি মানে গুগল থেকে ইমেজ নিব। স্যার এখানে ক্যানভা, ক্যাপকাট বা এআই টুলস যা আছে স্যার সবকিছু একসাথে অ্যাড করে দিতে পারেন। সমস্যা নাই। তো সবকিছু এআই টুলস কয়েক রকমের একসাথে অ্যাড করে রাউন্ড টাইপের একটা যদি কোনো লোগো কিছু একটা বানানো যায়, হয়তো ওটা উম, ভালো লাগতে পারে। আপনারা বানায়েন, আপনারা ডিজাইন করে করে সুন্দর করে বানায়েন। ওকে স্যার। আমরা কইছিলাম, এগুলান সব কেটে দেই, আমরা ছিলাম হচ্ছে এইখানে। সো আমরা প্রোফাইল পিকচার, আপনার যে রিলেটেড পেজ ক্রিয়েট করবেন ওই রিলেটেড প্রোফাইল পিকচার দিবেন, তারপরে হচ্ছে এখানে কভার ফটো দিবেন ওই রিলেটেড, ঠিক আছে? এবার যদি চান এখানে মানে কল টু অ্যাকশন বাটন চেঞ্জ করে দিবেন, অনেক সময় যে মেসেজ থাকে, তারপরে হচ্ছে আহ, মানে বাই নাও, তারপরে হচ্ছে কল নাও, সেন্ড মেসেজ। সো এখান থেকে আপনারা মানে চেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে? তারপর আমি নেক্সট দিচ্ছি। এখানে চাইলে হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারবেন, ওই থাকে না যে হোয়াটসঅ্যাপ কানেক্ট, হোয়াটসঅ্যাপ Yes, কানেক্ট sir. করতে হয়, এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, বাংলাদেশ সিলেক্ট করে দিয়ে হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন, দেওয়ার পরে গেট কোড, গেট কোডে ক্লিক করলে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার একটা কোড যাবে, ওই কোডটা বসায় দিবেন, শেষ। বাইরে থেকেও অ্যাড করা যাবে, ওটাও দেখাবো, হ্যাঁ? এরপরে নেক্সট, ডান। আমাদের এবার দেখেন এটার আন্ডারে একটা পেজ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, এআই ব্যাচ 4। যেমন হচ্ছে আমার এটা তো প্রোফাইল, হ্যাঁ? এই প্রোফাইলের মধ্যে এবার আমি যদি এখানে ড্রপ ডাউনে এখানে ক্লিক করি, তাহলে এই যে এই পেজ, আমরা যদি এই পেজে কোনো কিছু কাজ করতে চাই তাহলে পেজটা সিলেক্ট করব, সিলেক্ট করে নিয়ে পেজের মধ্যে আসে, তারপরে এখান থেকে আমরা কাজ করতে পারবো, হ্যাঁ? এইখানে আরো কিছু ব্যাপার থাকে, আমরা একটু দেখি। যেমন হচ্ছে ধরেন যে আপনাদের কি মানে ক্লাস করতে যদি অসুবিধা না হয় তাহলে আমি আরেকটু মানে আগাবো আর কি। জি স্যার আমরা আছি, আপনি যতটুকু পারেন। ঠিক আছে। এখান থেকে আপনারা চাইলে মানে আলাদাভাবে একটু কাস্টমাইজ করতে পারেন। এই অ্যাবাউটের মধ্যে আসবেন, অ্যাবাউটের মধ্যে আসার পরে যেমন ইন্ট্রোর মধ্যে আপনি বায়ো চাইলে এডিট করে চেঞ্জ করতে পারবেন। তারপরে হচ্ছে এখানে যে আমরা ইয়ে দিছিলাম, ক্যাটাগরি দিছিলাম, এখান থেকে চাইলে চেঞ্জ করতে পারবেন। এই যে ক্যাটাগরির মধ্যে থেকে তিনটা যেটা আর কি, আর এইটা হচ্ছে উপরে ওভারভিউ দেখাবে। পার্সোনাল ডিটেলসের মধ্যে আপনি চাইলে লোকেশন অ্যাড করতে পারবেন, ডেট অফ বার্থ, স্ট্যাটাস। এগুলান তো আর মানে নতুন করে যে অ্যাড করার কিছু নাই। সো এখানে ডেট অফ বার্থ যেটা ক্লিক করবেন, মান্থ, এত মান্থ, ডে, ধরেন এভাবে দিলেন, দেওয়ার পরে এখানে সেভ করে দিলেন, শেষ। এখানে হইলো। তারপরে হচ্ছে এইভাবে যেগুলান যেগুলান আছে সবগুলান, যেখানে এই যে পেন্সিল আইকন আছে না, এই পেন্সিল জি আইকনে ক্লিক করে দিয়ে দিয়ে এভাবে সেভ দিয়ে দেবেন, শেষ।
তো তারপর আছে হচ্ছে লিঙ্কের যে ব্যাপার আছে, এখানে চাইলে আপনারা অনেক সোশ্যাল প্ল্যাটফর্মগুলো অ্যাড করতে পারবেন। যেমন এখানে একটা অ্যাড করা আছে, কোনটা ওয়েবসাইট অ্যাড করা আছে, আপনি চাইলে এখানে অ্যাড লিঙ্কে ক্লিক করে দিয়ে আপনি চাইলে এখানে আরো অনেক কিছুর সোশ্যাল লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। যেমন ধরেন এখান থেকে চাইলে আপনি ধরেন আমার কি আছে, ফেসবুকটা অ্যাড করব, পেজের মধ্যে অ্যাড করব, পেজের মধ্যে অ্যাড করব কি ফেসবুক, তাহলে সেই ক্ষেত্রে আমি এই ফেসবুকটা দিয়েই দেখাই, আমি ফেসবুকের লিঙ্কটা অ্যাড করব। সো আমি এটাতে আমার আইডিতে যাই, যেহেতু পেজ তার মানে আমি আইডির লিঙ্কটা অ্যাড করব। এই লিঙ্কটা নিলাম, নেওয়ার পরে এই লিঙ্কটা দিলাম, দিয়ে আমি দিলাম হচ্ছে ফেসবুক, ফেসবুক, ঠিক আছে। সো আপনি চাইলে এখানে আরো লিঙ্ক অ্যাড করতে পারবেন, রিমুভ করলে রিমুভ, দেওয়ার পরে সেভ দিবেন। সেভ হয় নাই না? সেভ হয় নাই কি জন্য বলেন তো? এখানে দেখেন, এখানে পেজ আছে কিন্তু এখানে কনভার্ট হয়ে আছে হচ্ছে অ্যাকাউন্ট। সো এটা আমরা পেজে নিয়ে যাই। আপনারা যখন কাজ করবেন এইটা আর এটা দেখবেন সেম আছে কিনা, ঠিক আছে। এইখানে আমার কিন্তু প্রোফাইলের লোগো ছিল, বাট এটা হচ্ছে পেজের লোগো নিতে হবে, ঠিক আছে, যে পেজে কাজ করবেন সেই পেজে। সো অ্যাবাউট, অ্যাবাউটের মধ্যে লিংক, লিংকের মধ্যে এডিট, অ্যাড লিংক, এইবার যদি আমি দিই এবার হয়ে যাবে ফেসবুক, সেভ, এই যে ফেসবুক অ্যাড হয়েছে। সো এরকম ভাবে আপনি সোশ্যাল যতগুলো প্ল্যাটফর্ম চান অ্যাড করতে, এখানে অ্যাড করতে পারবেন, ঠিক আছে। এইখানে আর তেমন কিছু নাই। কন্টাক্ট ইনফো, এইখানে চাইলে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, মেসেঞ্জার, মেসেঞ্জার চেঞ্জ করতে পারেন এখানে হোয়াটসঅ্যাপ। আর আরেকটা ব্যাপার এখান থেকে শেখা জরুরি, সেটা হচ্ছে ইউআরএল অপটিমাইজেশন। এখানে যেমন হচ্ছে আপনারা এই অনেক সময় হয় কি যে এরকম পেজ ক্রিয়েট করে পেজটা একটু প্রফেশনাল বানায়, যেমন আপনারা হচ্ছে লোগো বানাইতে পারেন, তারপর হচ্ছে কভার ফটো বানাইতে পারেন, তারপরে একটা পেজ ক্রিয়েট করা দেখালাম, এখন পেজটা সুন্দরভাবে এখানে যত তথ্য আছে সবগুলো তথ্য ফিল আপ করে দিলেন, দেওয়ার পরে ইউআরএলটা অপটিমাইজেশন করতে হবে। যেমন আমি যদি এটা কপি করি, আমি তো পেজের মধ্যে আছি তাই না, পেজের মধ্যে থাকার পরে এটা যদি আমি কপি করি, কপি করে যদি ধরেন যে আচ্ছা একজন পেজের দিছে প্রোফাইলের, আমি দেখেন এই প্রোফাইলটা মানে পেজের লিঙ্কটা কপি করে বসাইছে, এবার এটা যদি আমি কপি করি, কপি করে ধরেন অন্য একটা ব্রাউজারে গিয়ে আমি পেস্ট করি, এইখানে পেস্ট করলাম, ওই পেজটাই তো আসতেছে তাই না, ওই পেজটাই কিন্তু আসতেছে, বাট লিঙ্কটা দেখেন কেমন, লিঙ্কটা কেমন না, কত বড়, মানে দেখতে কেমন লাগতেছে। এই লিঙ্কটা অপটিমাইজেশন করাই হচ্ছে লিঙ্ক অপটিমাইজেশন। সো এটা করতে হলে কেমন, যেমন ধরেন না যদি আমি অন্য একটা পেজের দেখাই, ধরেন এইখানে এ- এইটার এই একটা পেজ দেখাই, এই একটা পেজের ইউআরএল যদি আমি কপি করি, কপি করে যদি এইখানে পেস্ট করি, দেখেন কত সুন্দর না, এটা কিন্তু পেজের লিংক। আর এটা কেমন, প্রোফাইল ডট পিএইচপি, এখানে নাম্বার অনেক কিছু। সো এখানে চাইলে আপনারা অপটিমাইজ করতে পারবেন। সো এটা কিভাবে করে, এটা আমরা যেই পেজের ইউআরএল অপটিমাইজ করব সেই পেজের মধ্যে যাব, পেজের মধ্যে আসার পরে এইখান থেকে আমরা এই যে ড্রপ ডাউনে ক্লিক করব, ক্লিক করার পর সেটিংস অ্যান্ড প্রাইভেসি, তারপরে আছে সেটিংস, সেটিংসে যাওয়ার পরে বাম দিকে একটু স্ক্রল করতে করতে দেখেন যে পেজ সেটআপ লেখা আছে, হ্যাঁ, পেজ সেটআপের মধ্যে ক্লিক করবেন, ক্লিক করার পরে এইখানে দেখেন নাম, নেম লেখা আছে। সো এই নেমে ক্লিক করেন, নেমে ক্লিক করার পরে এখানে ইউজার নেম যেটা আছে, ইউজার নেমটা এডিটে ক্লিক করেন,
এডিটে ক্লিক করার পরে এখন আপনি সাথে কোন কি অ্যাড করতে চাচ্ছেন। এইখানে আমার দেওয়া আছে কি আমরা ফেসিও 3। সো আপনি চান যে আপনার যেমন ব্যাচ 4 লেখা আছে, তো ফেসবুকের পরে যেমন ধরুন যদি ব্যাচ এআই ব্যাচ 4 এটা সেভ চেঞ্জ দেই। পাসওয়ার্ডই তো আমার মনে নাই। আচ্ছা হইছে। So, এইবার যদি আমরা একটু চেক দেই, আমাদের পেজের মধ্যে আসি। এবার দেখেন লিঙ্কটা চেঞ্জ হয়েছে না? প্রথমবার ছিল হচ্ছে এটা, এবার আমরা চেঞ্জ করে বানাইছি এটা। সুন্দর কোনটা, এটা না? সো আপনি যদি বলেন যে পেজের লিঙ্কটা দেন, মানে কেউ যদি বলে আপনার পেজের লিঙ্কটা দেন, সেই ক্ষেত্রে দেখেন এই যে সুন্দর একটা লিঙ্ক, এখানে কিওয়ার্ডও অ্যাড হয়ে গেছে, এআই ব্যাচ 4। সো এটাকে ইউজার নেমে বলছে, একটা কিওয়ার্ড অ্যাড করে দিলেই শর্ট হয়ে যাবে ইউআরএলটা। হ্যাঁ আপনি যে রিলেটেড পেজ ওই রিলেটেড আপনি চাইলে দিতে পারবেন। যেমন এই পেজটা, এইটা দেখে কি মনে হচ্ছে যে এটা এআই ব্যাচ 4। হ্যাঁ, স্যার এই কাজটা কি স্যার প্রোফাইলের ক্ষেত্রেও করা যাবে? প্রোফাইলের ক্ষেত্রে করা যাবে, প্রফেশনাল মোড থাকলে তখন প্রোফাইলের ক্ষেত্রে করা যাবে। আচ্ছা, এটা গেল একটা জিনিস। আর আরেকটা ব্যাপার হচ্ছে যখন পেজের অ্যাক্সেস নেবেন কিভাবে, ঠিক আছে না? যে ধরেন আপনি কোনো একটা ক্লায়েন্টের কাজ করবেন, সেক্ষেত্রে আপনি পেজের অ্যাক্সেস নিতে হবে, কিন্তু পেজের অ্যাক্সেস নেওয়া ছাড়া আপনি যখন অ্যাড রান করবেন তখন ওই পেজ ধরে তারপরে অ্যাড রান করতে হয়। সো অ্যাক্সেসের ব্যাপারটা একটু দেখি। আরেকটা ব্যাপার হচ্ছে যখন অনেক সময় আপনারা খেয়াল করছেন কিনা যে কিছু কিছু পেজে যখন অ্যাড শো হয় সেক্ষেত্রে নিচে হোয়াটসঅ্যাপ বাটন থাকে, না? জি স্যার স্যার। কিছু পেজে স্যার দেখা যায় পোস্টের নিচে অর্ডার নাও বাটন থাকে, হোয়াটসঅ্যাপ থাকে, মেসেজ থাকে, স্যার এই তিনটা অপশন থাকে, হুম যে যেটা দেয়। সাইন আপ কিন্তু থাকে, লার্ন মোড থাকে, অনেক থাকে। সো যাই হোক, সো এখন হোয়াটসঅ্যাপের ব্যাপারটা যদি আসি, সেক্ষেত্রে আপনি কিন্তু বিজনেস হোয়াটসঅ্যাপ ছাড়া কিন্তু আপনি অ্যাড রান করতে পারবেন না হোয়াটসঅ্যাপে, ঠিক আছে? হোয়াটসঅ্যাপ কিন্তু দুই রকমের আছে, একটা নর্মাল এমনিতে হোয়াটসঅ্যাপ, আর একটা হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস। সো হোয়াটসঅ্যাপ বিজনেস ছাড়া আপনি অ্যাড রান করতে পারবেন না হোয়াটসঅ্যাপে, তখন আপনার অন্য অপশন বেছে নিতে হবে, হয় মেসেঞ্জার। সো আপনাদের ক্লায়েন্ট যারা থাকবে যদি বলে যে হোয়াটসঅ্যাপে অ্যাড রান করতে, তখন অবশ্যই যেন ওই পেজে হোয়াটসঅ্যাপ যেন লিঙ্ক করা থাকে। সো পেজে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে হলে যদি বলে যে আমি লিঙ্ক করতে পারি না, সেই ক্ষেত্রে বা আপনারা জেনে রাখেন যে কিভাবে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করতে হয়। পেজ ক্রিয়েট করার সময় দেখলেন একরকম ভাবে, এখন তো আমার এটা তো করা আছে, তাহলে এখান থেকে এটাতে কিভাবে এখন ইয়ে করবেন, হোয়াটসঅ্যাপ কানেক্ট করবেন? সো এটা করতে হলে আপনাকে আবার সেটিংস অ্যান্ড প্রাইভেট ইয়েতে চলে যেতে হবে, প্রাইভেসি, তারপরে হচ্ছে সেটিংসে ক্লিক করার পরে নিচের দিকে আসলে দেখবেন যে লিঙ্ক অ্যাকাউন্ট নামে একটা অপশন পাবেন, এই যে লিঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। এইখানে চাইলে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। আচ্ছা, আর একটা ব্যাপার বলে রাখি, সেটা হচ্ছে আপনারা কোন কোন প্ল্যাটফর্মে অ্যাড রান করতে পারবেন, বা মেটার প্ল্যাটফর্ম কোনগুলো। হোয়াটসঅ্যাপ বিজনেস কিন্তু মেটার প্ল্যাটফর্ম, মেটার যেসব প্ল্যাটফর্ম সেগুলো নিয়ে আপনি অ্যাড রান করতে পারবেন। মেটার প্ল্যাটফর্ম কি কি বলেন তো দেখি? যেমন হচ্ছে ধরেন ফেসবুক। ফেসবুক আছে স্যার, ফেসবুক, স্যার হোয়াটসঅ্যাপ ফেসবুক, আছে, হোয়াটসঅ্যাপ, টিকটক, ফেসবুক। ইনস্টাগ্রাম। না, টিকটক মেটার প্ল্যাটফর্ম না। ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ বিজনেস, তারপরে হচ্ছে আপনার আচ্ছা টিকটক না, হ্যাঁ। থ্রেডস, Great. টিএস ই, থ্রেডস বানানটা কি এরকম কিছু একটা। থ্রেড কিন্তু একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, জানেন কি না? এটা Yes, sir. নতুন জি একটা স্যার। প্ল্যাটফর্ম। জি স্যার। এই যে থ্রেডস। হ্যাঁ, এটা হচ্ছে আমার থ্রেড। সো এটা হচ্ছে মেটার একটা প্ল্যাটফর্ম। ও বানান ঠিকই ছিল। সো এগুলো নিয়ে হচ্ছে আপনি অ্যাড রান করতে পারবেন। এবার হোয়াটসঅ্যাপের যে কানেক্টেড যে ব্যাপারটা ছিল, এখান থেকে চাইলে এই যে হোয়াটসঅ্যাপে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে নাম্বার দেন, সেভ, মানে ওই সিস্টেমেই
এখানে এভাবে কানেক্ট করতে পারবেন। হ্যাঁ, যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা স্যার পেজে বা আইডিতে অ্যাড করতে চাচ্ছে, তো ওইটা স্যার ওই হোয়াটসঅ্যাপ নাম্বারটাই আবার আলাদাভাবে বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। হ্যাঁ, বিজনেস অ্যাকাউন্ট হতে হবে। বিজনেস অ্যাকাউন্ট ছাড়া কিন্তু হবে না। পার্সোনাল অ্যাকাউন্ট যদি থাকে সেটা অ্যাড হবে না, বা এটা হ্যাঁ, হলেও কাজ করবে না। হুম হুম। Okay. হোয়াটসঅ্যাপ বিজনেস হতে হবে, বিজনেস না হলে ওখানে নিবেই না। যখন অ্যাড রান করবো ওই সময় আবার দেখাই দেবো না যে বিজনেস অ্যাকাউন্ট মানে নাম্বার না হলে কি আসে। হ্যাঁ, তো আচ্ছা, আর এখন হচ্ছে পেজের অ্যাক্সেস কিভাবে নেবেন। পেজের অ্যাক্সেস ছাড়া তো আপনি, আপনার যখন এইভাবে একটা মাত্র আইডি থাকবে, আপনার ধরেন পেজ নাই, একটা মাত্র আইডি থাকলে আপনি কোন আইডিতে অ্যাড রান করবেন? অ্যাড রান করতে হয় পেজে, আপনার পেজ নাই, তাহলে কিভাবে রান করবেন? সো আপনার আগে ক্লায়েন্ট যখন নক করবে কাজের জন্য, সেই ক্ষেত্রে আপনার পেজের অ্যাক্সেস মানে নিতে হবে। তাছাড়া ওই পেজে কাজ করতে পারবেন না, বাইরে থেকে যে পেজ দেখে যে কাজ করবেন সেটা কিন্তু হবে না। সো পেজের অ্যাক্সেস কিভাবে নিতে হয়, ধরেন এটা আমার ক্লায়েন্টের, হ্যাঁ, মনে করেন যে এটা হচ্ছে ক্লায়েন্ট, ক্লায়েন্টের এতগুলো পেজ আছে, এই পেজের অ্যাক্সেসটা আমি ধরেন কাজ করব, আমাকে দিবে। তাহলে আমার তো এখানে আর একটা আইডি আছে, এই আইডি আর ওইটা তো আলাদা। এটা তো আমার আইডি, ধরেন এই আইডিতে আমি কাজ করি, আর এটা হচ্ছে ক্লায়েন্টের আইডি, তাহলে আমি এই আইডি থেকে অ্যাক্সেস এটাতে নিব। এটাতে কিন্তু নাই ওই পেজের অ্যাক্সেস, ওই পেজটা তো বানাইলাম মাত্র, এখানে কিন্তু নাই। সো অ্যাক্সেসটা নেয় কিভাবে এটা আমরা একটু দেখি। যদিও বা মডিউলে নাই, দেখাচ্ছি। তখন যখন এই যে পেজের অ্যাক্সেস নেবেন সেক্ষেত্রে পেজটাকে সিলেক্ট করবেন। পেজটাকে সিলেক্ট করার পরে এই পেজের মধ্যে যান একটু। স্যার যে আইডি থেকে পেজের অ্যাক্সেস নিব, ওই আইডি থেকে ওই পেজটা সার্চ করে ক্লিক করব। আবার বলি, এটা হচ্ছে ক্লায়েন্টের, টোটালি মনে করেন এটা হচ্ছে ক্লায়েন্টের, এটা হচ্ছে ক্লায়েন্ট, আর এটা হচ্ছে আমি কাজ করব, এই অ্যাকাউন্ট দিয়ে আমি ধরেন কাজ করব। তাহলে আমাকে তো এই পেজের অ্যাক্সেস দিতে হবে। হ্যাঁ। এই পেজের অ্যাক্সেস ছাড়া তো আমি এই পেজ ধরে ধরেন এই পেজের কাজ করব আমার এই অ্যাকাউন্টে, কারণ এই অ্যাকাউন্ট আমার, আমি কাজ করি। আর এটা ধরেন হচ্ছে ক্লায়েন্টের, তাহলে ক্লায়েন্টের এই পেজের অ্যাক্সেস আমার এটাতে নিতে হবে না। সো এইটাই দেওয়া আর কি মূলত। এখন আপনি ধরেন যে ক্লায়েন্ট আপনাকে জিজ্ঞাসা করলো যে আমি তো ভাই পেজের অ্যাক্সেস দিতে পারি না, তাহলে আপনি কি করবেন? আপনি যদি বলেন যে আমিও পারি না, তাহলে কি আপনাকে কাজ দিবে? না স্যার। তো ওই জন্যই তো শিখতে হবে যে পেজের অ্যাক্সেস কিভাবে দেয়। আপনারও তো দরকার হইতে পারে, বাট অ্যাক্সেস লাগবেই, মাস্ট বি। আপনি পেজে যখন অ্যাড রান করবেন, পেজে যখন কাজ করবেন, তখন অ্যাক্সেস ছাড়া জীবনে ওই পেজে আপনি কাজ করতে পারবেন না। অন্য একটা পেজ সার্চ করে নিয়ে ওই পেজে কাজ করেন তো দেখি পারেন কিনা। খালি পেজ না দেখতেই পাবেন বাট কাজ করতে পারবেন না। সো যার জন্য অ্যাক্সেস নিতে হয়। সো আমি অ্যাক্সেস দিলে আবার এইটার আন্ডারে চলে আসবে ওই পেজ, তখন আমি যখন কাজ করব তখন এইখান থেকে কাজ করতে পারবো। সো অ্যাক্সেস দিতে হইলে আপনাকে এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে যাইতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে গিয়ে বাম পাশে দেখবেন যে এখানে অল টুলস আছে, এই টুলসের মধ্যে ক্লিক করেন, ক্লিক করে একটু নিচের দিকে আসলে দেখবেন যে এখানে প্রোফাইলের মধ্যে পেজ অ্যাক্সেস লেখা আছে। হ্যাঁ, জি পেজ স্যার। অ্যাক্সেসের মধ্যে ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে দুইটা অপশন পাবেন, এখানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস আর একটা হচ্ছে পিপল উইথ টাস্ক অ্যাক্সেস। তো দুইটার একটু দুই রকম কাজ। যদি টাস্ক অ্যাক্সেস দেন সেক্ষেত্রে আপনি অ্যাড রান করতে পারবেন, বাট প্রোফাইল কোনো কিছু এডিট করতে পারবেন না। প্রোফাইলের মধ্যে কোনো কিছু, যেমন ওই যে আমি লিঙ্ক অ্যাড করলাম, নাম, বায়ো, ক্যাটাগরি চেঞ্জ করলাম না, ওইটা করতে পারবেন না যদি আপনাকে টাস্ক অ্যাক্সেস দেয়। আর যদি এই অ্যাক্সেস দেয় তাহলে আপনি সবই করতে পারবেন। এইখানে অ্যাড নিউ দিয়ে যদি মানে দেয় তাহলে আপনি সব কাজই করতে পারবেন। আর এইখানে দিলে এইটুকু করতে পারবেন, ঠিক আছে? সো আমি মানে পিপল উইথ ফেসবুক অ্যাক্সেস দিচ্ছি, এখানে অ্যাড নিউ এ ক্লিক করার পর নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার পরে অ্যাক্সেস দিবেন কিন্তু এই আইডিতে। অ্যাক্সেস দিতে হয় আইডিতে, কারণ কি আইডির আন্ডারে পেজ থাকে। সো এই আইডিতে অ্যাক্সেস দিবেন। তাহলে এই আইডির নাম কি? এই আইডির নাম হচ্ছে এটা। এটা একটু কপি করে দেন। কপি করে দেওয়ার পর আসছে এই আইডি। অনেক সময় এই নাম লিখে দিলে এখানে আইডি আসবে না, সেই ক্ষেত্রে কিছু স্টেপ আছে। হইতে পারে আপনারা এই যে এই যদি না আসে তাহলে এই লিঙ্কটা দিবেন।
লিঙ্ক দিলে আসবে। লিঙ্ক দেওয়ার পরেও যদি না আসে তাইলে ফ্রেন্ড রিকোয়েস্ট হয়ে অ্যাড হবেন, তাও যদি না আসে তাহলে যেই পেজের অ্যাক্সেস নেবেন ওই পেজ এই আইডি থেকে যেন ফলো দেয়। সো যদি না আসে তখন এই কয়েকটা স্টেপ দিবেন, তাইলেই চলে আসবে এখানে নাম। আসার পরে এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে ফুল কন্ট্রোল দিলাম আমি আপাতত। ফুল কন্ট্রোল দেওয়ার পরে এখানে গিভ অ্যাক্সেস, এখানে পাসওয়ার্ড যাবে। পাসওয়ার্ড আমি কি দিছিলাম যেন, এটা মনে হয়। স্যার একটু, হ্যাঁ। স্যার আমাদের যে পেজটা চালু হইতেছে না, মানে যে পেজটা আমাদের রেডি করে ফেলছেন, হুম সেই হুম হুম। পেজটা আর হইলো গিয়ে যে লিঙ্কটা একটু ইনবক্সে দিয়ে দিন স্যার, তাহলে ভালো হবে আমাদের জন্য পেজটা আর কি খুঁজতে। পেজের লিঙ্কটা দিয়ে দিব তাই? ইয়েস স্যার। ওকে ওকে ওকে, তো ট্রাই করে ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আমি এখনই দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। আর স্যার মেসেজ একটু চেক দেন, আমি ফেক আইডি দিয়েছি, আইডি আর আইডি পাসওয়ার্ড। হ্যাঁ আমি এটা চেক দিচ্ছি, এটা আমি একটু সেভ করে রাখি। ঠিক আছে। সো আমাকে অলরেডি এই যে এই আইডিতে আমি অ্যাক্সেস দিয়ে দিছি, এটা হচ্ছে 30 দিনের মধ্যে যদি আমি অ্যাকসেপ্ট না করি তাহলে এটা এক্সপায়ার হয়ে যাবে। সো যখন এইভাবে অ্যাক্সেস দিবে তখন আপনারা রিসিভ করবেন কিভাবে, এখানে নোটিফিকেশনের মধ্যে আসবেন। আসার পরে আমি একটা রিলোড দেই। নোটিফিকেশন আসার পরে দেখেন, এখানে দেখেন এই আইডি থেকে আমাকে এই পেজের জন্য ইনভাইটেশন দিয়ে দিছে। দেখেন এমডি রাফিউল ইসলাম ইনভাইট টু ইউ ম্যানেজ এআই বেস 4। সো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে রিভিউ ইনভাইট আছে, এখানে ক্লিক করেন, ক্লিক করার পরে নেক্সট, অ্যাকসেপ্ট। এইবার দেখেন আমি যদি এই ড্রপ ডাউন মেনুতে একটু আমার পেজটা ইয়ে করে নিয়ে আগে আমার পেজের মধ্যে যাই, প্রোফাইলের পেজের মধ্যে যাই, মধ্যে প্রোফাইলের মধ্যে এক যাই। মডারেটর অ্যাক্সেসও থাকে, যদি স্যার ভুল করে ওইগুলা দিয়ে দেয় তাহলে কি কাজ হবে? ওইখানে অ্যাক্সেসের অপশনই আছে হচ্ছে দুইটা, আমি তো দেখালাম, যেটা দেবে সেটাতেই হবে, সমস্যা নাই। তো স্যার বিজনেস যারা করে, যে বিজনেস পেজ গুলা, ওনারা তো স্যার কাজ দেখার জন্য এক্সট্রা অ্যাডমিন বা এক্সট্রা মডারেটর রাখে। হুম। ওই ক্ষেত্রে ওদের অ্যাক্সেসটা তাহলে কিভাবে দেয় স্যার? ওই যে নিচেরটা, যে দুইটাই দিক দুইটাতে মধ্যে দিলেই হবে, সমস্যা নাই। এই যে এই দেখেন পেজটা অ্যাড হয়ে গেছে। মডারেট মানে কি, ওনার পোস্ট করতে পারবেন, লাইক করতে পারবেন, এসএমএস এর রিপ্লাই দিতে পারবেন, তারপরে হচ্ছে মানে কোনো পোস্ট করবেন, এটাই তো মডারেট করা। আপনার যে ধরেন কোনো একটা বিজনেস নিয়ে কাজ করতেছে, ওনার সাথে কমেন্টের রিপ্লাই দেওয়া, সো লাইক কমেন্ট শেয়ার, এটাই তো, এটা দিলে তো এই পেজের মধ্যে আমি যদি যাই, ওইটা দিয়েও যদি দিত তাও তাহলে পারতাম, স্যার আর এটার মধ্যে নিচের দিলে। হ্যাঁ। স্যার নিচের যে টাস্ক অপশনটা ছিল ওইটা থেকে দিবে তাহলে, যদি মডারেটর হিসেবে দিতে চায়? আপনি বলবেন যে অ্যাক্সেস দেন, আপনাকে যেটা দেয় সেটা দিয়েই কাজ করতে পারবেন, সমস্যা নাই। প্রথমটা দিলে, প্রথমটা দিলে কি কি করতে পারবেন, একদম ডিরেক্ট এই প্রোফাইলে, যেমন ধরেন আমি ওইটাতে যে যাই, প্রোফাইলের মধ্যে যাই, ওইটা এই যেমন এআই ব্যাচ 4 কই গেল, এটা আমি এই পেজের মধ্যে যাই। দেখেন এখান থেকে আমি প্রোফাইল পিকচার চেঞ্জ করার অপশন পাচ্ছি। তারপরে হচ্ছে অ্যাবাউটের মধ্যে গিয়ে আমি এইগুলান কিন্তু চেঞ্জ করার জন্য এলিজিবল হয়ে গেছে। সো এটা আমি করতে পারি, যদি টাস্ক অ্যাক্সেস দিতাম তাইলে কিন্তু এটার মধ্যে আর পাইতেন না, এটার মধ্যে পাইতেন না। তখন পাইতেন কার মধ্যে, বিজনেস সুইটের মধ্যে, ওইটা আমি পরে দেখাবো। সো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, আপনারা তাইলে পেজ ক্রিয়েট করা যখন মানে দেখলেন, অ্যাক্সেস দেওয়া দেখলেন, তো সেই ক্ষেত্রে আপনারা এই যে
কি বলে, নতুন যে আইডি খুলবেন না ওই আইডির আন্ডারে একটা করে পেজ ক্রিয়েট করেন, তাহলে কাজটা আগায় এগিয়ে থাকবে। হ্যাঁ, কারণ আমরা আমাদের পেজ তো লাগবে। এগুলান ছাড়া এখানে আমি যা যা দেখাইছি এখানে যেটা যেটা দেখাইছি এগুলান ছাড়া জীবনেও একটা অ্যাড ক্যাম্পেইন রান করা সম্ভব না। তো তার মধ্যে আছে হচ্ছে ফেসবুক পেজ, ফেসবুক আইডি। সো এই দুইটা কমপ্লিট করেন, তারপরে অ্যাড অ্যাকাউন্টের ব্যাপার আসতেছে, তারপর পেমেন্ট মেথড কিভাবে সেট আপ করতে হয় এটা দেখবো, তারপরে হচ্ছে লাইভ অ্যাড রান কিভাবে করবো সেটা করে দেখাবো। ঠিক আছে, ওকে। কারো কোনো আসতেছে? আসতেছে সর্বোচ্চ। সো এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, কারো কোনো যদি কোশ্চেন? স্যার একটা পেজ যখন ক্রিয়েট করব, অনেকেই বলে যে বিজনেস টাইপের বা প্রফেশনাল টাইপের পেজ ক্রিয়েট করার জন্য। তো হ্যাঁ, স্যার নর্মালি একটা পেজ ক্রিয়েট করলে ওটাই তো হয়ে যাবে নাকি স্যার? বিজনেস বা যেভাবে দেখালাম এর যেভাবে জন্য দেখালাম যেভাবে দেখালাম এই সম্পূর্ণটা কমপ্লিট করা, এটা হচ্ছে বিজনেস পেজ সেটআপ। এর বাইরে আর কিছু নাই। প্রফেশনাল বা বিজনেস যেটাই প্রফেশনাল বলি। ভাবে, হ্যাঁ, প্রফেশনাল বিজনেস যেটাই বলেন, এখানে সুন্দর একটা লোগো দিবেন, সুন্দর একটা কভার ফটো দিবেন, এখানে ইউআরএলটা অপটিমাইজ করবেন, এইখানে যতটুকু সম্ভব ডকুমেন্টস দেওয়া যায়, যেটা যেটা সম্ভব সবগুলো ডকুমেন্টস দিবেন, শেষ। এটাই বিজনেস পেজ। ওকে স্যার। স্যার আপনার কন্ট্যাক্ট নাম্বার বা যেমন হোয়াটসঅ্যাপ নাম্বার বা ফেসবুক আইডিটা স্যার আমাদের দিলে ভালো হয়, যেন কোনো দরকারে স্যার আপনাকে রিচ করতে পারি আমরা সবাই। এটা হচ্ছে আমার ফেসবুক আইডি, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন? আপাতত তো স্যার নেই কোয়েশ্চেন। ঠিক আছে, এইটুকু কমপ্লিট করেন। হ্যাঁ, Yes. ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম স্যার।